সাধু পুরুষ, সংসারী পুরুষ দুজনই ঈশ্বরের নাম নেন, দুজনই ভোগ করেন। তফাৎ আছে। সাধু পুরুষ যিনি সন্ন্যাসী হন, সাধু পুরুষ সমাজে সাধু পুরুষ হন, তারা ঈশ্বরের নাম করা, সাধনা করা পুরো চেষ্টাতে চালান। আর জীবনে যা কিছু দরকার সেটাকে ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দেন। তিনি যতটুকু দেবেন ততটুকু নেব, বাস। সাংসারিক কোনো কিছুর ব্যাপারে তার চেষ্টা চলে না। যিনি সংসারী মানুষ তার পুরো উল্টো হয়। সংসারের সমস্ত ব্যাপারে তার পুরো দমে চেষ্টা, প্রাণ লাগিয়ে দেবে, প্রাণ লড়িয়ে দেবে সে। কিন্তু যখন সাধন ভজনের নাম আসবে, ঈশ্বরের নাম আসবে করার, তখন সে পুরোপুরিটা ছেড়ে দেয় তার ইচ্ছার উপরে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনার মনে যদি প্রশ্ন ওঠে যে আপনি যদি ওঠে সাধু সংসারিতে কি তফাৎ, আপনি যদি নিজেকে যাচাই করতে চান, যদি আপনি নিজেকে জানতে চান আপনি একজন সাধু পুরুষ, আপনি কি একজন সাধক, না আপনি একজন সংসারী, শুদ্ধ নিজের জীবনের দিকে দেখুন। খাওয়া পড়ার দিকে আপনার চেষ্টা কতটা, আর তার তুলনায় সাধন ভজনের প্রতি আপনার চেষ্টা কতটা। যদি বলেন দুটো সমান সমান, তাহলে দুটো নৌকোতে পা চলছে এখনো। যদি বলেন যে না, ঈশ্বরের নাম করার সময় আমার পুরো চেষ্টা, প্রাণ লড়িয়ে দিই, জান লড়িয়ে দিই, কিন্তু সাংসারিক যে ব্যবস্থা, সাংসারিক যে ভোগ আদি, সেটাতে তারপরে ছেড়ে দিই। যদি বহির জগতের ব্যাপারে আপনি বিশেষ চেষ্টাশীল, আর অন্তর্জগতের ব্যাপারে তার ইচ্ছার উপরে ছেড়ে রেখেছেন, তাহলে আপনি ঘোরতম সংসারী। আর যদি পুরোটা অন্যরকম হয়, যে ঠাকুরের কাছে আসার সময় পুরো চেষ্টা, ঠাকুরের কাছে বসে থাকা যে পুরো চেষ্টা, জপ ধ্যানে পুরো চেষ্টা, বাইরে যা কিছু হবে নিজের মতো, আপনি সাধু পুরুষ, প্রণম্য। বাকি এবার নিজেই হয়ে যাবে। নিন্দা স্তুতির পারে যাওয়া, অন্তর্জগতের খবর পাওয়া, সব কালে এবার হবে, কারণ আপনি ঠিক রাস্তা ধরে নিয়েছেন।